গতকালকে আমার বাবা এসে কথাবার্তা বলতেছে না, ওই ঝাল তোর মা আমার উপর দিয়ে উঠাইতেছে। ইচ্ছা করে আজকে সে নাস্তা বানায় নাই আমাকে শাস্তি দেওয়ার জন্য। নিজেও নাস্তা বানাবে না, আমাকেও রান্নাঘরে যেতে দিবে না, আমাকে না খাওয়ায় মারবে। মা, বাড়িতে এত কিছু হয়ে গেল, মিথিলা পর্যন্ত বাড়ি থেকে চলে যেতে চাইলো, ওর বাবা কোনো মতে বুঝিয়ে শুনে রেখে গেল, তারপরে তোমার শিক্ষা হয় না? আমার শিক্ষা হয় না মানে কি? ওই আমার শিক্ষা হয় না মানে কি? তুই আমাকে শিক্ষা দিবি? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানিস না? তুই কিভাবে জানলি? মামি আমাকে বলেছে। তুমি নাকি মামিকে বলেছো যে তোমার একটা ওল্ড হোম পছন্দ হয়েছে, তুমি নাকি ওখানে চলে যাবে। আর মামি আমার কাছে জিজ্ঞেস করছিল তুমি কোন ওল্ড হোমে যাবে। বিষয়টা গোপন, কবির কাউকে বলতে নিষেধ করেছে। কবির কি কিছু করছে নাকি আপা? কবির ঝামেলা করেনি, আসলে বড় ভাইজানের ক্যান্সার হয়েছে। হ্যালো জেরিন। হ্যালো হাসান ভাই। আচ্ছা কি ব্যাপার, তুমি আজকে আমাকে জেন না বলে জেরিন বলছো যে? ওই প্যাক প্যাক হাসির থ্রেডটা তাহলে কাজে লাগছে তাই না? আমাকে তুই যে নামে খুশি ডাকতে পারিস। এখন বল, কল কেন করেছিস? হাসান ভাই তুমি কোথায়, আমার সাথে একটু দেখা করতে পারবে? কবে, কখন দেখা করতে চাস? ধরো এখনই। কি বিষয়ে দেখা করতে চাস? যদি খুব একটা এমার্জেন্সি না হয় তাহলে আমরা পরে দেখা করি, আর যদি বেশি এমার্জেন্সি হয় তুই আপাতত ফোনে বল। কি ব্যাপার হাসান ভাই, তুমি ঠিক আছো তো? তোমার গলাটা এরকম ভারী আর শুকনা শোনাচ্ছে কেন বলো তো? না আসলে সারা রাত ঘুম হয় নাই, তাই হয়তো গলাটা এরকম ভারী শোনাচ্ছে। তুই এগুলো মাথা নিস না, তুই বল তুই কি বলতে কল করেছিস বল। হাসান ভাই, রাত জাগলে গলা কেমন শোনায় সেটা আমি জানি। আর সমস্যাটা তোমার গলায় না, সমস্যাটা অন্য কোথাও। তুমি কখনোই আমার সাথে এভাবে কথা বলো না। তোমার কি হয়েছে আমাকে একটু বলো তো? বললাম তো কিছু হয় নাই। হাসান ভাই, তোমার সাথে দেখা করা খুব একটা জরুরি ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে তোমার সাথে দেখা করাটা জরুরি। তুমি কোথায় আছো বলো তো, আমি চলে আসতেছি। আমি আছি, বাসার ছাদেই আছি। তুই কোথায় আসতে চাস বল। তোমার বাসায় আসবো, বাসায় এসে একেবারে ছাদে চলে আসবো। তুমি বাসার ঠিকানা দাও। আরে না না, বাসায় আসা যাবে না। আম্মু অন্য কিছু ভাবতে পারে, বাসায় আসা যাবে না। ভাবলে ভাবুক, ছেলেরা যদি হুটহাট মেয়েদের বাসায় নিচে চলে আসতে পারে তাহলে মেয়েরা কেন যেতে পারবে না? আর আমাকে নিয়ে তো তোমার খুব একটা অসুবিধাও নাই। না মানে তোকে নিয়ে না। হাসান ভাই, তুমি কিন্তু আমার সাথে একটু রুড হয়ে যাচ্ছ, আর তোমার আচরণে আমি কষ্ট পাচ্ছি। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা কেয়ার করি। এই পৃথিবীর সবার সাথে আমি যেমনই আচরণ করি না কেন, তোমার সাথে আমি কখনোই উল্টাপাল্টা করি না। তুমি যখন যেভাবে যেটা বলো আমি সেইভাবেই চলার চেষ্টা করি। আর সেই তুমি কিনা আমাকে এভাবে ইগনোর করছো। দেরিন, আম সরি, আসলে বিষয়টা একদম এরকম নয়। বিষয়টা কেমন আমি তো সেটাই জানার চেষ্টা করছি। আরে অনেক কাহিনী আছে। সেই কাহিনীটা কি যদি বলো, আর যদি না বলো আমি কিন্তু বাসার নিচে এসে একেবারে হাজির হয়ে যাব। এখন তুমি চিন্তা করো কি করবা, কোথায় আসবো সেই অ্যাড্রেসটা দিবা নাকি আমি বাসার নিচে চলে আসবো? তুই কিন্তু ভালো বিপদে ফেলছিস আমাকে। তুই একটা কাজ কর, তুই তোর ফেভারিট জায়গাটাতে আয়, ওই লেকের পাড়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে। হুম, আয়।
ভাইয়া তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ আইনা না জরুরি কিছু? না জরুরি কিছু না, থাক, বাইরে যখন যাচ্ছ যাও, পরে কথা বলি। আরে বল না জরুরি কিছু হলে। কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেন? মন খারাপ? আচ্ছা বস, বসে কথা বলি। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, শুধু চাচুর কথা মাথায় আসছে। আমি গোপনে গিয়ে একবার চাচুকে দেখেও এসেছি, ঘুমাচ্ছিল, খুব কথা বলতে ইচ্ছে হচ্ছিল, বাট বলতে পারিনি। ভাইয়া, চাচু চাচু ভালো হয়ে যাবে না? মানে চিকিৎসা করালে ঠিক হবে না বলো? আমার না খুব ভয় করছে। চাচু ভালো হবে তো না? হয়তো হবে, হয়তো হবে না। আমি ঠিক জানি না রে প্রীতি। চাচু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল ভাইয়া? চাচু তো খুব সুস্থ স্বাভাবিক ছিল, গতকালও চাচু আমাকে কত কিছু বোঝাচ্ছিল, পরিবারের একসাথে থাকা দরকার, বিচ্ছিন্ন হওয়াটা ঠিক না। আজকে চাচু নিজেই। তুই শান্ত হ, তুই এভাবে ভেঙে পড়িস না। আর আমি বলি কি, বাবার অসুস্থতা নিয়ে এভাবে কথা বলা ঠিক হবে না। দেখ, আমাদেরকে অনেক ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বাবাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। ভাইয়া, চাচু চিকিৎসা কখন থেকে শুরু হবে? চিকিৎসা তো টাকা হলেই শুরু করা যায়, চিকিৎসার খরচ অনেক। আর এখন টাকা জোগাড় করাটাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করব ভাইয়া, চাচুকে আমাদের সুস্থ করতেই হবে। আমরা সবাই চাচুর সাথে আছি। থ্যাঙ্কস প্রীতি, তোর কথা শুনে সাহস পেলাম। ভাইয়া, ভাইয়া সরি। সরি কেন? ওই দিন তোমাকে আমাদের সম্পর্ক নিয়ে এই ধরনের কথা বলাটা আমার ঠিক হয়নি। আমি আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। তুই সরি বলছিস কেন? সরি বলার কিচ্ছু নেই, হয়তোবা আমারও কোথাও ভুল ছিল। এনিওয়েজ, তুই থাক, আমি বের হচ্ছি। একটা কাজ করো চাচু, কবির ভাইকে একটা বিয়ে দিয়ে দাও, দেখবে একেবারে ঠিক হয়ে গেছে। নিজেই চলতে পারে না, বউ নিয়ে আবার কি করবে? বিয়ে দিয়ে দাও, যখন ঘাড়ের উপর সব দায়িত্ব এসে পড়বে তখন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু প্লিজ, এই কথাটা যে আমি তোমাকে বলেছি এটা ভাইয়াকে বলতে চেও না, তাহলে আমার আর কোনো রক্ষে নেই। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছিস। আমি থাকতে থাকতেই ওর একটা গতি করা দরকার। আমি চলে গেলে ও একা একা কিছুই করতে পারবে না। তুমি চলে গেলে মানে তুমি কোথায় যাবে? আমার ডাক এসে গেছে রে মা, আমি আর বেশি দিন থাকতে পারবো না। চাচু প্লিজ, এইসব আজে বাজে কথা বলবে না, ভালো লাগে না শুনতে। তোমার কিচ্ছু হয়নি, তুমি দেখবে কবি ভাই রিপোর্ট নিয়ে আসবে এবং রিপোর্টে সব কিছু ভালো হবে।
আরে না, তোমাকে তো আমি বললাম ওই অ্যাসাইনমেন্টের কপিগুলো আমাকে একটু পিডিএফ করে দিতে। কি ব্যাপার রে, ওই দিন ভার্সিটিতে যেতে পারিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওকে। ফোন করে উপরে আসতে বললে কেন? ফোন করে উপরে আসতে বলেছে, তোমার সাথে আমার একটু কথা আছে তাই। কি কথা? আচ্ছা নিচে গিয়ে বলো, তাহলে আরো বেশি ভালো হয়। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি কি কোথাও যাবে? না, আমি আমার কোথায় যাবো? তাড়াতাড়ি বলতে বলছি, কারণ মামি আমাকে তো ছাদে আসলে অনেক রাগারাগি করে। আর এখন যদি দেখে তাহলে আরো বকাঝকা করবে। বকাঝকা করলে করুক, ছাদ ছাড়া আমরা আর কোথায় কথা বলবো? এই বাসায় কি নিরিবিলি বসে কথা বলার মতো কোনো পরিস্থিতি আছে? তাও ঠিক। আচ্ছা কি বলবে বলো? বলবো যেটা সেটা হলো বাসার পরিস্থিতির ব্যাপারে। বাসায় কি হচ্ছে বলো তো? বাসার কোন পরিস্থিতি কি নিয়ে কি বলছো? এই যে বাসাটা কেমন থমথমে, কেউ কারোর সাথে কথা বলছে না, তুমি কি কিছু জানো? ঝড়ের পর তো থমথমে অবস্থা থাকবেই। ঝড়? কিসের ঝড়? তুমি শোনো নাই সাব্বির ভাইয়া আর মামি যে ঝগড়া করলো? সেটা তো শুনেছি, আর এটা তো নতুন কোনো কিছু না। সাব্বির ভাই বিয়ে করে বউ নিয়ে আসার পর থেকে তো রোজই এই ঘটনা ঘটছে। তাহলে বড় মামাও তো অসুস্থ, সেই কারণে কি? আমার কিন্তু তা মনে হয় না ফিদা। তাহলে কি মনে হয় তোমার? আমার মনে হয় বাসায় ভেতরে ভেতরে বড় কোনো ঝামেলা চলছে। সবাই সবকিছু জানে কিন্তু কেউ কাউকে কিছু বলছে না। আর আমার মনে হয় তুমি আর আমি ছাড়া এই বিষয়টা সবাই জানে। এরকম হলেও হতে পারে। তাই তো, মামি আর মিথিলা ভাবি ছাড়াও সবাই কেমন যেন চুপচাপ হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো। এইভাবে কি একটা বাসায় থাকা যায় বলো? তুমি তো এমনিতেও কিছুদিন পর চলেই যাবে। চলে যেতে পারলেই আমি বাঁচি। আমাদেরও বোধহয় বেশি দিন থাকা হবে না এখানে। মানে তোমরা আবার কোথায় যাচ্ছ? এখনো বলার মতো তেমন কোনো ব্যবস্থা হয়নি, কিন্তু দাদি নাকি রুশো ভাইয়ের সাথে কথা বলেছে। এখানে পরিবেশ ভালো না, তাই দাদি আমাকে এখানে রাখতে চাচ্ছে না। রুশো ভাইয়াকে নাকি বলেছে যে একটা ছোটখাটোর মধ্যে বাসা দেখতে। থাকার একটু কষ্ট হলেও মানিয়ে নিতে হবে, এখানে আমাকে দাদি রাখবে না। থাকার একটু কষ্ট হলেও ভালো, অন্তত এখান থেকে তুমি অনেক বেশি ভালো থাকতে পারবে, নিজের মতো থাকতে পারবে। এই আমি যাই, নিচে যাই। তুমি আচ্ছা, তুমি তাহলে যাও। আমারও আর এই বাসায় ভালো লাগে না। আমি যদি কোথাও চলে যেতে পারতাম। ভাইজান, আপনি হাঁটাহাঁটি করছেন যে? হাঁটাহাঁটি করার অভ্যাস আমার, সেই জন্য হাঁটাহাঁটি করছি। কিন্তু ভাইজান, ডাক্তার তো আপনাকে রেস্ট নিতে বলছে। আরে রাখো তোমার ডাক্তার, আজকালকার ডাক্তাররা কোনো ডাক্তার নাকি? টেস্ট না করে কোনো কিছুই বলতে পারে না। এক গাদা টেস্ট করালো, টেস্ট করে এখন বলছে আমার কিছুই হয়নি, আবার প্রেশারের কারণে নাকি এরকম হয়েছে। এইসব কথা আপনাকে কে বলল? কবির বলেছে। কোভিড টেস্ট রেজাল্ট নিয়ে ডাক্তারকে দেখিয়েছিল, ডাক্তার নাকি কবিরকে বলেছে আমার কিছুই হয়নি। কবির যখন বলেছে তাহলে তো ঠিকই আছে। তারপর ভাইজান, আপনার একটু রেস্ট করা উচিত। আপনার জন্য স্যুপ এনেছি ভাইজান, স্যুপটা খেয়ে ওষুধ খেয়ে নেবেন। তুমি আবার এসব ঝামেলা কেন করতে গেলে? তুমি তো এমনিতেই কাজ করে সময় পাও না। স্যুপ বানাতে আর কি এমন সময় লাগবে? আপনি কি ভাইজান প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো খেতে পারবেন, নাকি আমি ওষুধ খাইয়ে দিয়ে যাব? আরে কি বলো, পারবো না কেন? তোমরা তো দেখি সত্যি সত্যি আমাকে অসুস্থ বানিয়ে ছাড়বে। শোনো, এত সেবা যত্ন করো না, পরে কিন্তু তোমারই অসুবিধা হয়ে যাবে। আমার আবার কি সমস্যা হবে ভাইজান? তোমার সেবা যত্ন পেয়ে পেয়ে অভ্যাসটা খারাপ হয়ে যাবে। আপনার সেবা যত্ন করতে পারলে আমি খুশি হব ভাইজান। তখন তো তোমার উপরেই চাপ বেড়ে যাবে। দেখভাল করার তো তুমি ছাড়া আর কেউ নেই। সাব্বিরের বউয়ের কি অবস্থা?
গতকালকে তো মনে হয় মিথিলার বাবা এসেছিল। ছেলেটাকে তো আর মানুষ করতে পারলাম না ভাইজান, বিয়ে করে একটা বেয়াদব মেয়েকে বাড়িতে নিয়ে আসছে। বাবা আসার পর থেকে তো বেয়াদবি বাড়ছে, বাড়বেই তো। ওর বাপটাকে না বেশি সুবিধার মনে হলো না। আজকে সকালবেলাই তো কি যে শুরু করছে। থাক ভাইজান, ওসব শুনে আর আপনার কাজ নেই। আমি আসি ভাইজান, আপনি স্যুপটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। শোনো, একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা ভাইজান? জাফর কল করে বলল ও নাকি ঢাকায় আসতেছে। সে তো সচরাচর ঢাকায় আসে না, কোনো কাজে আসছে নাকি? ওর কোনো কাজে না। আমি জেরিনকে বলেছিলাম ওর বাবাকে কল করে ঢাকায় আনার জন্য। কি কাজে আসতে বলছেন ভাইজান? আমাকে দেখতে আসার জন্য বলছি, আর অন্য একটা বিষয় আছে। অন্য কি বিষয়? আছে, আগে আসুক, তারপর সব বলবো। আসুক, আসলে ভালোই হবে। জেরিনটাকেও একটু দেখে গেল। ভাইজান, স্যুপটা খেয়ে নেন, দেরি করেন না। কি ব্যাপার, শিউলির হঠাৎ কি হলো? জাফর আসছে শুনে একটা উল্টাপাল্টা কথা বললো না। বাড়িতে কোনো মেহমান আসবে শুনলে তো শিউলির মাথা গরম হয়ে যায়। সাব্বির বউ মনে হয় ভালোই টাইট দিছে। শিউলি সম্ভবত ওই কারণে একটু নরম হয়েছে। ভালো, এটা ভালো লক্ষণ। কি অবস্থা হাসান ভাই? তোর এতক্ষণ লাগে আসতে? তুই না বললি সেই কখন আসবি? আমি কি তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করালাম? আমি তো বেশি দেরি করি নাই, তখনই বের হয়ে গেছি। তুমি কি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছো? সরি। না, আমি বেশিক্ষণ হয়নি আসি, একটু আগে আসি। তাহলে তুমি আমার অপেক্ষায় না, অন্য কোনো কারণে এত অস্থির হয়ে আছো। আমি ফোনে ঠিকই আন্দাজ করেছিলাম। তোমার কি হয়েছে বলো তো? না, কিছু হয়নি। তুই আমাকে কেন এখানে আসতে বলেছিস সেটা বল। এসেছি তো বলতেই, কিন্তু আমারটা এখন না শুনলেও হবে। তোমার কি হয়েছে তাই বলো তো। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আসলেই রাতে ঘুমাওনি। না, ঘুমাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন নাস্তা করবা। না, আমি কিছু খাবো না। আরে চলো 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 বললাম তো কিছু। চলো 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 খাবা। আমি কিছু খাবো না বলছি না? তোরা কেউ কেন আমার কথা শুনিস না? তোর সমস্যাটা কি? না তুই শুনিস না? আমি সরি, মানে আমার না একদম সবকিছু মিলিয়ে আমি এত বেশি ক্রাইসিস, সব মিলিয়ে এত বেশি কনফিউজড। তুই না কিছু মনে করিস না? হ্যাঁ, ইটস ওকে। আমি কিছু মনে করি না। আর মানুষের মন মর্জিতা সবসময় একই রকম থাকেও না। আচ্ছা তুমি একটু বসো। আচ্ছা তোমার কি হয়েছে আমাকে বলা যায় না? আমার একমাত্র হিরো, আমার বাবা মারা গেছেন আজকে 1 মাস। দেখো, মানুষের বাবা তো আর সারা জীবন বেঁচে থাকে না, তাই না? এখন
তুমি আঙ্কেলের ভালো দিকগুলো মনে রেখে বাকি সব ভুলে যাও। তুমি যদি এখন এগুলো বারবার মনে করে ভেঙে পড়ো তাহলে তো সামনে আগাতে পারবে না, তাই না? আমি আমি সব বুঝি জরুরি। আমি আমার বাবার মৃত্যু নিয়ে সুখে না। আমার বাবা মা অনেক ছোটবেলায় আমাকে এখানে একা রেখে চলে যায়। আমার বাবা বিয়ে শাদী করার পর ফ্রান্সে চলে যায় আর আম্মু চলে যায় আমেরিকা। আম্মু আমাকে তার সাথে আমেরিকা নিয়ে যেতে চায়। তার নাকি অনেক দুশ্চিন্তা আমাকে নিয়ে। এটা তো ভালো কথা। আর মা তো দুশ্চিন্তা করবেই তোমার জন্য, তাই না? সেটা তোমার ভালোটাই চিন্তা করে। তাহলে সমস্যাটা কোথায়? আমার সমস্যাটাও পারিবারিক সমস্যা। তোমাকে তো আগেই বলছি ওই বাসায় আমার একেবারেই থাকতে ইচ্ছা করে না। আজকে আবার তার মধ্যে সকালবেলা চাচি আর ভাইয়ার ঝগড়াঝাটি। বাসায় থাকার একদমই পরিবেশ নেই, আর লেখাপড়া তো দূরের কথা। তাহলে এতদিন ধরে ওই লাইনে থেকে লাভ কি? বাপের চিকিৎসার টাকায় যদি ও জোগাড় করতে না পারে ওই লাইনে থেকে লাভ আছে? এর চেয়ে খ্যাত খামারি করা ভালো। কবির কথা বাদ দিত, এখন দেখ সাধ্যমতো আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা চলো আমরা একদিন দূরে কোথাও ঘুরতে যাই, আমার মনে হয় তাহলে তোমার ভালো লাগবে। নাকি আমাকে ইগনোর করছে? আমাকে ইগনোর করে আমাকে অপমান করছে? আমাকে ইগনোর করা কি এত সহজ? চোরাচিতে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।